আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না, কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না আর পারি না। শোনো, তোমার বন্ধু ফোন করেছে, তোমাকে যদি যেতে বলে একদম বারণ করে দেবে, আর যদি গেছো তাহলে তোমার 12টা বাজিয়ে দেবো। হ্যালো, কোথায় আছিস ভাই? এই তো ভাই বাড়িতে আছি। তাড়াতাড়ি আমার কাছে চলে আয়। না রে ভাই, আজকে আমি যেতে পারবো না। আরে আজকে ইংলিশ এনে রেখেছি, তাই জন্য বলছিলাম তাড়াতাড়ি চলে আয়। না রে ভাই, আমি যেতে পারবো না। আমি গেলে বউ খুব চেঁচাবে। তাছাড়াও আজকে আমাকে বেরোতেও বারণ করেছে। তাহলে আর কি করবো, তুই বাড়িতে বসে থাক, আমি একা একাই খেয়ে নি। শোন না ভাই, তুই একটা কাজ কর, তুই বরং সবকিছু নিয়ে আমার বাড়ি চলে আয়, আমরা এখানেই একসাথে বসে খাবো। তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দেছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। 1 মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না, কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না আর পারি না। এত ঝামেলা আমি সহ্য করতে পারবো না। এই সংসারে হয় তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলে যাও আর বাচ্চা রেখে যাও। তুমি কে আমার সন্তান আলাদা করার? আমার সন্তান আমার সাথেই যাবে। তাহলে তুমি কে আমার মায়ের সন্তান আলাদা করার? মায়ের এক ধার দুধের দাম, কাঠিয়া গায়ের জাম। আরে ও দাদা, আপনার লুঙ্গির পেছনটা তো ছেঁড়া, জয় বাংলা দেখা যাচ্ছে, লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন। আচ্ছা দাদা, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। লুঙ্গির পেছন ছিঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে, সে তো আমি মারলাম। হ্যাঁ ঠিক আছে, এবার পেছন ছিঁড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তোমার সোনার বাংলা দেখা যাবে। আমার তো কথা বেশি বুঝেন নাকি? একই ছোড়া। রোজ রোজ ওই একই ঝামেলা। কালই আমি ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। তুমি যাচ্ছ যাও, ছেলেকে নিয়ে যাবার কি আছে? ছেলে কি তোমার একার নাকি? গ্লাস আমার, জল আমার, চিনি আমার, সবই আমার। তুমি 2 ফোঁটা কি লেবু রস দিয়ে দিয়েছো? শরবত তোমার? আরে এটিএম মেশিনে কার্ড ঢুকালে টাকা বেরো ঠিকই, তার মানে এই না টাকার মালিক এটিএম মেশিন। চা কোথায়? চুলায়। দিয়ে যাও। তুমি নিজে নিয়ে খাও। পুরুষের কিন্তু 4 বিয়ে করা সুন্নত। উঠতেছি তো, খুদাই ভয় দেখায়। শুনেছি স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি ভগবান তৈরি করে দেয়, তা তোমার আমার সম্পর্ক এরকম খিটির মিটির কেন হয় রে বাবা? বুঝি না। বুঝতে পারলে না? এটা তো সাধারণ ব্যাপার। ভগবানের কাছে যে লোক চাকরি করে, ওই লোক ঘুষ দিয়ে চাকরি পাইছে। ঘুষ দিয়ে মানে? আরে ঘুষ দিয়ে মানে তোমার যেখানে পাঠানোর দরকার ছিল সেখানে না পাঠায় ভুল করে তোমার এখানে পাঠিয়ে দিছে। তার মানে? তার মানে ধরো তোমার যাওয়া উচিত ছিল সেখানে যেখানে 3 মাস চান হয় না, তার বদলে তুমি ভুল করে চলে এসছো এখানে যেখানে প্রতিদিন চান করতে হয়।